শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সূরা আল বাকারাহ এর গুরুত্ব ও ফজিলত। এ সূরাটি কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। এ সূরাটির মধ্যে সবচেয়ে বেশি আহকাম বা বিধিবিধান সমৃদ্ধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরা পাঠ করার বিষয়ে বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। আবু উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তোমরা দুটি পুষ্প তথা সূরা আল বাকারাহ ও আল ইমরান তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এ দুটি সূরা এমনভাবে আসবে যেন এ দুটি হচ্ছে দুখণ্ড মেঘমালা, অথবা দুটুকরো কালো ছায়া, অথবা দুজাক উড়ন্ত পাখি। এ দুটি সূরা যারা তিলাওয়াত করবে তাদের থেকে জাহান্নামের আযাবকে প্রতিরোধ করা হবে। তোমরা এ সূরা বাকারা তিলাওয়াত করো, কেননা এর নিয়মিত তিলাওয়াত হচ্ছে সূরা বাকারাহ বা সমৃদ্ধি, এবং এর তিলাওয়াত বর্জন হচ্ছে আফসোসের কারণ। আর জাদুকররা এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা আল বাকারা পাঠ করো, কেননা এর পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করা অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ। যে ব্যক্তি এ সূরা পাঠ করে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা তোমাদের ঘর সমূহকে কবর বানিও না। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা আল বাকারাহ পাঠ করা হয়। অন্যান্য বর্ণনায় এসেছে যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তুরই উচ্চ স্তম্ভ রয়েছে। আল কোরআনের সুউচ্চ শৃঙ্গ হল সূরা আল বাকারাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে ডাকার সময় বলেছিলেন, হে সূরা আল বাকারাহ এর বাহক জ্ঞান সম্পন্ন লোকেরা। যে সকল সাহাবায়ে কেরাম সূরা আল বাকারা জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মনে করতেন এবং যুদ্ধের আমির বানাতেন। সূরা আল বাকারা তিলাওয়াত করলে সেখানে ফেরেশতাগণ আলোকবর্তিকার মতো অবতরণ করে, এ প্রসঙ্গে বিভিন্ন সহিহ হাদিসে বর্ণনায় এসেছে। অনুরূপভাবে যারা সূরা আল বাকারাহ এবং সূরা আল ইমরান জানতেন, সাহাবায়ে কেরামের নিকট তাদের মর্যাদা ছিল অনেক বেশি। সর্বোপরি এ সূরাতে আল্লাহর ইসমে আজম রয়েছে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ সাড়া দেন। এ সূরায় এমন একটি আয়াত রয়েছে যা কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি, যাতে মহান আল্লাহ তাআলার নাম ও গুণাবলী বর্ণিত হয়েছে।